পবিত্র জুমার দিনে যেই নারী পুরুষ এই 7টি দোয়া পড়বে সে বড় ভাগ্যবান। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে আল্লাহ অসংখ্য বান্দাবান্দির মনের আশা কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র জুমার দিনে আপনারা 7টি দোয়া পড়ুন। আমি গুনাহগার যে নিয়মে বলবো সেই নিয়মে আপনারা যদি 7টি দোয়া পড়তে পারেন, 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ আপনার সমস্ত চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। অত্যন্ত দামি 7টি দোয়া। আপনি যখন এই 7টি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ স্বয়ং নিজে বলবে, ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে ইমানদার যখন মারা যাবে তার কবরের ফিতনা হবে না, কবর আযাব হবে না, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ রহমতের ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যখন রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে যায়, রহমাতুল লিল আলামিন নবীজি তখন মুস্কি হেসে দেয় আর আমাদের জন্য দোয়া করেন, মাগফিরাত করেন। বলুন না সুবহানাল্লাহ। তো এখন আপনারা শুনেন, আপনারা পবিত্র জুমার দিনে কতবার কিভাবে আপনারা এই 7টি দোয়া পড়বেন, কোন 2 রাকাত নফল নামাজ পড়বেন, কিভাবে সিজদায় দোয়া করবেন, কিভাবে মুনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। আমিন। তো আমরা প্রথমে পবিত্র জুমার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো একটি সময়ে উত্তম রূপে ওযু করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ আদায় করব। কেন আদায় করব? কারণ আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্যের মাধ্যমে, তোমরা সালাতের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। তাই আমরা জুমার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজের মাধ্যমে সাহায্য চাইব ইনশাআল্লাহ। আপনি নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। নিয়ত করার পরে হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস পড়বেন। 3 বার পড়তে পারেন অথবা 10 বারও পড়তে পারেন, অথবা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তো আল্লাহু আকবার বলে আপনি রুকু দিবেন, রুকুর তাসবিহ পড়বেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আপনি বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। সিজদা যাওয়ার একটা নিয়ম আছে, অনেকে মানেন না, শুনেন। সিজদা যখন যাবেন প্রথমে আপনার হাঁটু জায়নামাজের মধ্যে রাখবেন, তারপর আপনার হাত সিজদার স্থানে রাখবেন, তারপরে নাক রাখবেন, তারপরে কপাল রাখবেন। এভাবে সিজদা দিতে হয়। তো সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ পড়ার পরে সিজদার মধ্যে দোয়া করবেন। কেন দোয়া করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার মধ্যে আমার উম্মত যখন দোয়া করবে আল্লাহ সেই দোয়া কখনো ফেরত দিবে না। সুবহানাল্লাহ। সিজদা আপনি যখন যান
আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমিনের মধ্যে পড়ে, ঠিক তেমনি রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে সেজদাকারীর উপরে পড়তে থাকে যতক্ষণ সে সেজদায় থাকে। সুবহানাল্লাহ। আপনি সেজদা দিয়েছেন আল্লাহর কুদরতি কদমের মধ্যে, ওই সময় দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। তো সেজদার মধ্যে আপনি এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এরপর আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। তো তারপর আল্লাহু আকবার বলে আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। সেজদা থেকে যখন মাথা উঠাবেন, এখানেও নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত, তারপর আপনি হাত হাঁটুর উপর রেখে সোজা হয়ে বসবেন। তো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে অবশ্যই বসতে হবে, এটা ওয়াজিব। ওয়াজিব ইচ্ছেকৃত ছেড়ে দিলে নামাজ হয় না প্রিয়দিনী ভাই ও বোনেরা। তো এরপর আল্লাহু আকবার বলে আপনি আরেকটি সেজদা দিয়ে দিবেন। সেজদা গিয়ে সেজদার তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে আবার ইস্তিগফারটি পড়ে দোয়া করবেন। তো এইভাবে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যে বলেছেন ঠিক সেভাবে পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনারা 7টি দোয়া পড়বেন। প্রতিটি দোয়া আপনি 3 বার করে পড়বেন। এই 7টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। দোয়া ইউনুস সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া ইউনুস পড়ে যখন আমার উম্মত আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবে না। সুবহানাল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হবে। দোয়া ইউনুস পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। বিপদ আপদ দূর করবে। আর কোরআনের মাধ্যমে আল্লাহ ওয়াদা করেছেন, হযরত ইউনুস আলাইহিস সালামকে যেভাবে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, তেমনি মুমিনদেরকে উদ্ধার করবেন এই দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ এই অত্র আয়াতের মধ্যে ওয়াদা করেছেন আমাদেরকেও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন যেভাবে হযরত ইউনুস আলাইহিস সালামকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমি সংক্ষিপ্তভাবে বলেছি, দোয়া ইউনুস পড়বেন 3 বার 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে জুমার দিনে। তো 2 নম্বর দোয়াটি আমরা এখন জানবো। 2 নম্বর দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, মাবুদ নেই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা তার জন্যই। বলুন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা নিয়ত করেছেন এই দোয়াগুলো পড়বেন জুমার দিনে, তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তো এখন আমরা জানব 3 নম্বর দোয়া। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়বেন, বিশ্বাস রেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাসবিহ দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়াগুলো অত্যন্ত দামি দোয়া, পড়বেন প্রতিটি দোয়া 3 বার করে। আমরা 1 নম্বর দোয়াটি জানলাম কি? তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম কি? দোয়ায়ে ইউনুস আমরা 3 বার পড়ব। 2 নম্বর দোয়াটি জানলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা 3 বার পড়ব। 3 নম্বর দোয়াটি তাসবিহটি জানলাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এখন আমরা জানব 4 নম্বর দোয়া। এই 4 নম্বর দোয়াটিও আমরা 3 বার পড়ব। সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আপনার কাছে কঠিন মনে হতে পারে, এটা কঠিন দোয়া নয়, শক্তিশালী একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কঠিন বিপদে পড়তেন, বিপদের সম্মুখীন হতেন, তখন সাথে সাথে এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সাহায্য চাইতেন। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আরেকবার বলতেছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো আমরা 4 নম্বর দোয়াটি জানলাম। এখন আমরা জানব 5 নম্বর দোয়া। 5 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়ার মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কখনো ফেরত দিবে না। সুবহানাল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আপনারা 3 বার পড়বেন। তো এখন আমরা জানব 6 নম্বর দোয়া। 6 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া, এটাকে ইসমে আজম বলা হয়। এটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নাম সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ইসমে আজম পরে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তার প্রার্থনা কবুল করবে না। একজন জৈনক ব্যক্তি ফরজ নামাজ আদায় করার পরে বসে বসে এই জিকির করে, ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, তখন ফাঁস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্য শুনলেন, যখন দেখলেন সে দোয়া করতেছে ইসমে আজম পরে, তখন দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জৈনক ব্যক্তিকে বলল, তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাও, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবে, তোমাকে আল্লাহ ফেরত দিবে না। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা মহাব্বত রেখে, বিশ্বাস রেখে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার গুণবাচক নামটি, ইসমে আজমটি আমরা 3 বার পড়ব। সব সময় পড়ার চেষ্টা করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা গুণবাচক এই নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি বেশি বেশি পাঠ করা দোয়ার মধ্যে আমরা যখন মুনাজাত করব, যখন যেই সময় মুনাজাত করব, মুনাজাতের মাঝে মাঝে আমরা ইসমে আজম পড়ব ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো এগুলো 6টি দোয়া। এখন আমরা যেমন সর্বশেষ 7 নম্বর দোয়া, সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অত্যন্ত দামি একটি দোয়া, পরীক্ষিত একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে অসংখ্য বান্দাবান্দি উপকৃত হয়েছে, বান্দাবান্দি বিপদ আপদ দূর হয়েছে। আপনি যখনই বালা মুসিবতে পড়বেন, সাথে সাথে এই দোয়ার মাধ্যমে, এই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি আমরা 3 বার পড়ব। এ হচ্ছে 7টি দোয়া। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে এই 7টি দোয়া পড়ে তারপরে দুরূদ পড়ে মুনাজাত করার তৌফিক দান করুন। মুনাজাতের পূর্বে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন 1 বার অথবা 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি লজ্জাশীল। যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, তখন আল্লাহ লজ্জা বোধ করেন, তখন আল্লাহ তার দুখান হাত ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। তো আমরা বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে জুমার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে এই 6টি দোয়া পড়ে আমরা মুনাজাত করব, মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে চাইব। প্রতিটি দোয়া অত্যন্ত দামি দোয়া। এগুলো আমার কথা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু জুমার দিনের এই আমলটি শ্রেষ্ঠ আমল, এজন্য আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।